হ্যালো এভরিওয়ান, আজকে একটা ভিডিও নিয়ে হাজির। আমরা লাস্ট ভিডিওতে জাস্ট বেসিক কোয়েশন, যে কোয়েশনগুলো আসলে ফর্মাল কোয়েশন যেগুলো আমরা বলে থাকি, যেগুলো কোয়েশনগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য এবং সবাইকে যে কোয়েশনগুলো করে থাকে এক্সামের শুরুর দিকে, এবং যে কোয়েশনগুলো আসলে আমাদের জানা উচিত, এই বিষয়গুলো আসলে আমি লাস্ট ভিডিওতে বলার চেষ্টা করছি এবং দেখিয়ে দিয়েছি, যে একবারে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি কিভাবে কি করতে হবে। আজকে আমরা আসলে একবারে যে কোয়েশনগুলো করে থাকবো, অর্থাৎ ওআইটিসি স্পিকিং পার্ট 1 এর যে কোয়েশনগুলো হয়ে থাকে সেই কোয়েশনগুলো আলোচনা করব। সো প্রথমে আসলে আমরা ফ্যামিলি রিলেটেড একটা কোয়েশন করে থাকি। ফ্যামিলি রিলেটেড, হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স ডু ইউ হ্যাভ? তোমার কতজন ফ্যামিলি মেম্বার্স আছে? জাস্ট ইউ ক্যান, তুমি এই কোয়েশন, এই সিম্পল আনসারটা ফলো করতে পারো, অথবা তুমি নিজের মতো করে বলতে পারো যে আমি লিখেছি কি, যে মাই ফ্যামিলি মেম্বার, মাই ফ্যামিলি কনসিস্ট অফ 6 members. There are my friends, grandmother, elder brother, younger brother and myself. জাস্ট একটা কোয়েশন ফ্যামিলি রিলেটেড, এই কোয়েশনটা আসলে সফার করছে তারা, আসলে আর কোনো কোয়েশন করে নাই। সো আর যদি কোনো কোয়েশন করে থাকে তাহলে আসলে আমার জানা নাই, বাট আমি এতদিন ধরে যে লাস্ট 5-6 মাস ধরে আসছি ওয়াইটিএস এর লাইনে, আমার কাছে এই কোয়েশনটাই, জাস্ট এই কোয়েশনটা আসলে কাউকে করে না, এটা জাস্ট 100 জনের মধ্যে হয়তো বা 3 থেকে 4 জনকে করে, খুব রেয়ার। তারপরে এই কোয়েশনটা খুবই কম, মানে খুব কমন, যে হোয়ার আর ইউ ফ্রম, কোথায় থেকে আসছো তুমি? সো এই কোয়েশনটা এবং পার্মানেন্ট, এবং আগের আমি ভিডিওতে বলছিলাম যে পার্মানেন্ট কারেন্ট লোকেশন গুলো কি ফাস্টফুড দেখে দেখে বলতে হবে, বাট এই লোকেশনটা আসলে তোমার ইচ্ছা মতো, তুমি চট্টগ্রামও বলতে পারো, তুমি সিলেট থেকে, যদি তুমি সিলেট আসো, অ্যাকচুয়ালি তুমি সিলেটি বা সিলেট আসো, বাট তুমি বলতে পারো যে আই এম ফ্রম চট্টগ্রাম। তুমি চট্টগ্রাম সম্পর্কে হয়তো বা তোমার আইডিয়া ভালো আছে, বা চট্টগ্রাম সম্পর্কে তোমার নলেজ ভালো আছে, সেক্ষেত্রে তুমি চট্টগ্রাম বলতে পারো, বা তুমি যে কোনো জায়গা বলতে পারো, তুমি চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, ঢাকা, নরসিংদী, যা কোনো জায়গা বলতে পারো। ইটস টোটালি ডিপেন্ড অন ইউ, তুমি যে জিনিসটা, তোমার যে এলাকাটা সম্পর্কে তোমার ধারণা ভালো আছে, যে এলাকা সম্পর্কে তুমি বলতে পারবে খুব ইজিলি, সেই এলাকা সম্পর্কে তুমি সেই এলাকাটা চুজ করতে পারো। তারপর হইতেছে ইয়া, আই এম ফ্রম আম্বরখানা, আমি আম্বরখানা থেকে আসছি, সিলেট, এটা সিলেটের। দিস ইজ সিচুয়েটেড দ্য নর্থ ওয়েস্ট পার্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের নর্থ ওয়েস্ট পার্টে সিচুয়েটেড বা অবস্থিত। ইট ইজ ওয়ান অফ দ্য ফেমাস সিটিজ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এটা একটা ফেমাস সিটি, এবং নাও ডেজ আই লিভ ইন দেয়ার ফর মাই স্টাডি পারপোজ, আমি এখানে আসলে বর্তমানে স্টাডি পারপোজে বসবাস করতেছি। কেন আসলে এই লাইনটা দেওয়া হয়েছে, জাস্ট একটা থিঙ্ক করো, যে এই লাইনটা দেওয়ার কারণ হচ্ছে, এই লাইনটা যদি আমরা দেই বা আমরা এই লাইনটার কথা বলি, তাহলে দেখা যাবে যে মোস্ট প্রবলি তোমার পরের কোয়েশনটা কিন্তু কি হবে, যে তোমার স্টাডি রিলেটেড হবে, যে ওকে তুমি একটা কি দিলা, যে তোমার তার মাথায় একটু জাস্ট রিমাইন্ডার করে দিলা যে না, আমি পড়ালেখা করতেছি, আমি স্টুডেন্ট। তখনই আসলে তোমাকে মোস্ট প্রবলি কোন কোয়েশনটা করবে, যে তোমাকে মোস্ট প্রবলি কোয়েশন করবে এই ইকুয়েশন গুলো, যে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, তুমি বলা যায় ডেফিনেটলি আই এম স্টুডেন্ট এন্ড আই হ্যাভ ফিনিশড মাই এক্সাম ইন 2019, আমি 2019 সালে আমার এইচএসসি এক্সামটা কমপ্লিট করছি। নাও আই ওয়ান্ট টু গো টু দ্য ইউকে। সো এই লাইনটা কেন আবার, এই লাইনটা লেখার পিছনে আরেকটা কাহিনী আছে। এই লাইনটা বলার কারণ হইতেছে তাকে আবার মনে করিয়ে দেওয়া যে না, আমি ইউকে তে যাইতে চাই। তো তখন দেখা যাবে যে হোয়াই অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু গো টু দ্য ইউকে। সো জাস্ট একটু লিঙ্ক আপ করার চেষ্টা করো, যে হোয়াই অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু গো টু দ্য ইউকে। So just a day. Why you choose UK for your study? Well, it is interesting question for me. There are many reasons behind UK chosen for my study purpose. One of the most significant reason is that according to QS study quantity specification world university ranking, অর্থাৎ একটা স্টেট, মানে একটা স্ট্যাটিক্স বা একটা পরিসংখ্যান অনুযায়ী 2021 সালে যে 4 out of 10 টপ ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আর ফ্রম ইউকে। ইউকে থেকে আসলে 10টা ইউনিভার্সিটি থেকে 4টা ইউনিভার্সিটি কি ইউকে থেকে। অ্যানাদার পয়েন্ট ইজ দ্যাট ইউকে হ্যাজ বিকাম মানে প্রতিষ্ঠিত হয়েছে ওয়ান অফ দ্য টপ ডেস্টিনেশন টু স্টাডি অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মাঝে সবচেয়ে একটা মানে নাম করা একটা কি স্টাডি পারপোজের জন্য সবচেয়ে নাম করা একটা জায়গা হিসেবে পরিচিতি হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, UK is a first world country and most of the facilities are available there whatever I want. So তখন আসলে তুমি কি বললা, যে আসলে এখানে সব ধরনের ফ্যাসিলিটি গুলো অ্যাভেলেবল, এবং আমি যে সাবজেক্টে পড়তে যাইতেছি বা যে জিনিসগুলো আমি চাচ্ছি সেই জিনিসগুলো আসলে ইউকে তে মাচ মোর অ্যাভেলেবল। তখন পরের কোয়েশনটা এরকম হতে পারে, হয়তো বা করতে পারে যে which university do you want to study in the UK? So UK তে তুমি কোন ইউনিভার্সিটিটা চুজ করছো, তুমি যেহেতু বলতেছো যে UK তে তুমি পড়তে যাইতেছো, তাহলে UK এর কোন ইউনিভার্সিটিটা তুমি চুজ করছো। তখন বললা যে I choose
বেঙ্গল ইউনিভার্সিটি ফর মেনি রিজনস, ফর এক্সাম্পল হাই কোয়ালিটি এডুকেশন অ্যান্ড রিসার্চ, তাদের হাই কোয়ালিটি এডুকেশন এবং রিসার্চ ফেসিলিটি আছে, এই স্ট্রং ফোকাস অন গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটি, অর্থাৎ গ্রাজুয়েট হওয়ার পর আসলে তারা চাকরি ব্যবস্থাটা খুব ভালো, অ্যান্ড ইন্টারন্যাশনাল আউটলুক অ্যান্ড কমিউনিটি, তাদের আসলে একটা ইন্টারন্যাশনাল আউটলুকটা খুব ভালো এবং তাদের আসলে বিশ্বে আসলে নামখাম আছে, আমরা যেটা সিলেটি ভাষা বলে নামখাম তারা আছে বিশ্বে, তারপর হচ্ছে কমিউনিটিতে, অ্যান্ড ফাইনালি এক্সিলেন্ট সাপোর্ট সার্ভিসেস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, অর্থাৎ তারা আসলে খুব ভালো একটা স্ট্রং সাপোর্ট আছে, বা তারা আসলে স্টুডেন্টের জন্য আসলে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসলে আমরা দেশ থেকে বিদেশে পড়ালেখার যাইরা তারা লাগে আসলে একটা ভালো সাপোর্ট দেওয়া আছে বা ভালো একটা সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে। তারপরে কোয়েশনটা কি হতে পারে এডুকেশন রিলেটেড, যে এই কোয়েশনটা তো ধারাবাহিক আসলো, যে এই কোয়েশন থেকে এই কোয়েশনটা পরে পরে কোয়েশনটা করতে পারে যে হুইচ সাবজেক্ট অ্যাকচুয়ালি ইউ আর গোয়িং টু স্টাডি, তুমি কোন সাবজেক্টটা পড়তে যাইতেছো। সো তুমি বললা যে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর এমএসসি ম্যানেজমেন্ট, আমি এমএসসি ম্যানেজমেন্টে পড়তে যাচ্ছি এবং আই রিয়েলি এনজয় টু স্টাডি ইন দিস সাবজেক্ট, এই সাবজেক্টে আসলে আমি খুব পছন্দ করি এই সাবজেক্ট পড়তে, কারণ হচ্ছে কি এজ ইট অ্যালাউস মি টু স্পেন্ড সাম প্র্যাকটিক্যাল স্টাফ, মানে প্র্যাকটিক্যাল কিছু কাজ করার আসলে সুযোগ সুবিধাটা করে দেয় এই সাবজেক্টটা, এর জন্য আসলে আমি এই সাবজেক্টটা পড়তে খুব পছন্দ করি। এখন অনেকের কোয়েশন হতেছে ভাই আমি কি এমএসসি ম্যানেজমেন্ট বলবো না আমার যে সাবজেক্ট আমি পড়তে চাইতেছি সেই সাবজেক্টটা বলবো, ইটস টোটালি ডিফারেন্ট অন ইউ, তারা আসলে তোমার সার্টিফিকেট চেক করতে চাইবে না, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, তুমি যেটা বলবে সেটাই। তুমি যদি এখন বলো কম্পিউটার সায়েন্স, তোমার যেটা সম্পর্কে তোমার যে সাবজেক্টটা সম্পর্কে ধারণা আছে, যে সাবজেক্টটা তুমি মনে করো যে না আমি বিবিএ বললে হয়তো আমি বিবিএ সম্পর্কে অনেক কিছু বলতে পারবো, বা আমার কাছে মনে হচ্ছে যে আমি কম্পিউটার সায়েন্স রিলেটেড কিছু কথা বলতে পারবো, কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো কোয়েশন করলে আমি ইজিলি আনসার দিতে পারবো, তুমি যে কোয়েশনটা আনসার দিতে পারবা, যে সম্পর্কে তোমার ভালো ধারণা আছে জাস্ট এটা বলবা। তারা আসলে তোমার এই যে তোমার পরীক্ষার পর তারা আসলে তোমার ওয়েবসাইটে বা তোমার ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে দেখবে না আসলে তুমি কি এমএসসি ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করছো কি না কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করছো, এটা তারা তোমার কখনো জাজ করতে চাইবে না, বা তাদের এত সময় নাই যে তোমার এই সব জিনিস নিয়ে এসে তারা ঘাটাঘাটি করার। সো তোমার ইচ্ছা মতো তুমি যদি এমএসসি ম্যানেজমেন্টে বলতে পারো, তোমার যে কোনো একটা সাবজেক্টের নাম বলো, যে কোনো একটা সাবজেক্ট, দুনিয়ার যে কোনো একটা সাবজেক্টের নাম বলো, এটা কোনো বিগ ইস্যু না, এটা অনেকে কোয়েশন করে, এটা কোনো বিগ ইস্যু না, তোমরা যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে পারো। ফাদার হয়েছে পরের কোয়েশনটা হয়েছে হোয়াই ডিড ইউ চুজ দিস কোর্স ফর ইয়োর স্টাডি, কেন তুমি এই কোর্সটা চুজ করছো তোমার স্টাডির জন্য, এটা ভালো কোয়েকশন। কেন তুমি চুজ করলা, তুমি তো এমএসসি ম্যানেজমেন্ট পড়তে চাইতেছো, কেন তুমি এমএসসি ম্যানেজমেন্ট, আমি যেটা আগে বললাম তোমার যে সাবজেক্টের ধারণা ভালো আছে, তোমার যদি কম বিবিএ সম্পর্কে ধারণা ভালো থাকে তাহলে বিজনেস সম্পর্কে তুমি বিজনেস সাবজেক্ট বলতে পারো, তোমার যদি কম্পিউটার সায়েন্স বা রসায়ন কেমিস্ট্রি বা ফিজিক্স যে কোনো সাবজেক্ট, তোমার যে সাবজেক্টের সম্পর্কে তুমি মনে করে যে আমি বলতে পারবো অনেক কিছু, সেই সাবজেক্টটা বলবা। তারপরে কোয়েশনটা হইতেছে কেন তুমি চুজ করলা, there are number of reasons why I chose this course. First of all, I enrolled in this course to learn more about the stock market and stock market সম্পর্কে এবং how the ট্রেডিং এন্ড দ্য ট্রেডিং প্রসেস ওয়ার্কস, ট্রেডিং এবং ট্রেডিং প্রসেসটা কিভাবে আসলে কাজ করে সেই জিনিসটা আসলে জানার চেষ্টা করা। এবং তারপর হচ্ছে সেকেন্ডলি আই এনজয় অ্যানালাইজিং ডাটা অ্যানালাইজিং, এখন যদি এমএসসি ম্যানেজমেন্টে পড়লে আমরা ডাটা অ্যানালাইসিসের একটা কাজ সুযোগ পাই, মনিটরিং ট্রেন্ডগুলো মনিটরিং, অর্থাৎ যে উঠানামা করতেছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেগুলো আসলে আমরা দেখার সুযোগ পাই, হেল্পিং আদার্স মেক ডিসিশন টু ইমপ্রুভ দেয়ার ফাইন্যান্স, অনেকে আমরা কি করতে পারি যে হেল্প করতে পারি, ডিসিশন মেকিং এ হেল্প করতে পারি। সো তারপর হচ্ছে যে just give me 1 minute. তো তারপর হইতেছে ফাইনালি ইট ডিমান্ডেবল সাবজেক্ট ইন মাই কান্ট্রি, এটাই আসলে আসল রিজন যেটা ডিমান্ডেবল সাবজেক্ট আমাদের দেশে, আসলে এটা একটা ডিমান্ডেবল সাবজেক্ট, এর জন্য আসলে আমি এই সাবজেক্টটা চুজ করছি। আর একটা মানে একটা লেস ইম্পর্টেন্ট কোয়েশ্চন, যে এটা তুমি হয়তো অলরেডি বলে দিছো যে আই হ্যাভ ফিনিশড মাই এইচএসসি এক্সাম, সো তারপরে তুমি যদি এটা না বলো, অনেকে আসলে বলতে পারে না, সো এটা না বললে তোমাকে আসলে এই কোয়েশ্চনটা করবে যে হোয়াট ইজ ইয়োর লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, এটা এই কোয়েশ্চনটা ডু ইউ ওয়ার্ক অর স্টাডি না বলে এই কোয়েশ্চনটা করতে পারে, যে ডিরেক্টলি তোমাদেরকে জানতে পারে যে হোয়াট ইজ ইয়োর লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কি, তুমি অথবা বলতে পারো যে আই হ্যাভ ফার্স্ট এইচএসসি লেভেল ইন দ্য ইয়ার অফ 2019, আমি 2019 সালে এইচএসসি লেভেলটা শেষ করছি। অথবা বলতে পারো তুমি যদি গ্রাজুয়েশন শেষ করো তাহলে বলতে পারো যে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স অর মার্কেটিং, এনি সাবজেক্ট, তোমার নাম তোমার ইচ্ছা মতো একটা সাবজেক্টের নাম ইন দ্য ইয়ার অফ 2020 সালে আমি সায়েন্স কম্পিউটার সায়েন্স থেকে আমি গ্রাজুয়েশনটা শেষ করছি। তারপরে এখন হচ্ছে যে আমাদের সিটি রিলেটেড, এখন যদি এই সিটি রিলেটেড অনেক এক্সামিনার হতে পারে এই জিনিসটা আসলে বদার করলো না, যে না আমি তোমার ফাঁদে পাড়া দেবো না, তোমার কথায় আমি পাড়া দেবো না, তখন দেখা গেল যে পরে কোয়েশনটা করতে পারে যে ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট ইউর হোম টাউন, তোমার হোম টাউন সম্পর্কে কি আমাকে কিছু বলতে পারবা, বা তোমার হোম টাউন সম্পর্কে কিছু আমাকে ইনফরমেশন শেয়ার করো। তখন তুমি বলবা যে মাই হোম টাউন নেম ইজ সিলেট, আমার হোম টাউনের নাম হচ্ছে সিলেট এবং ইট ইজ সিচুয়েটেড ইন নর্থ ওয়েস্ট পার্ট অফ বাংলাদেশ, এটা বাংলাদেশে, দিস ইজ ওয়ান অফ দ্য মেজর সিটি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের
একটা মেজর সিটি। দিস সিটিজ হ্যাজ অল মডার্ন ফ্যাসিলিটি, সব ধরনের মডার্ন ফ্যাসিলিটি শহরে আছে, সাচ এস স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, এয়ারপোর্ট আছে, প্লেগ্রাউন্ড আছে, শপিং মল আছে, মডার্ন হেলথ কেয়ার ফ্যাসিলিটিস আছে। দেয়ার আর অলসো অ্যাভেলেবল টু রিভার্স, সুরমা, কুশিয়ারা, সিলেট ইজ অলসো ফেমাস ফর টি গার্ডেন এন্ড ভিজিটিং। সো এই জিনিসগুলো তুমি বলতে পারো, তোমার ইম্পর্টেন্ট, তুমি আরো অনেক কিছু বলতে পারো, এজ ইউর উইশ, তুমি যত ইচ্ছা তত বলো, এটা কোনো সমস্যা নাই, তোমার নিজের মতো করে আনসার মেক করতে পারো, অথবা তুমি এই আনসারটা ফলো করতে পারো। তারপরে কোয়েশনটা হতে পারে যে ইজ ইট বিগ সিটি অর স্মল সিটি, এটা কি বড় শহর না ছোট শহর। এখানে হইতেছে তুমি বললা যে না এটা কি, এটা ছোট শহর, স্লাইডলি দেন 1 মিলিয়ন পিপল, 1 লক্ষর বেশি মানুষ এখানে বসবাস করে। তারপর যে বলবে যে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর সিটি, অথবা ডু ইউ প্রিফার টু লিভ ইন দিস সিটি, তুমি কি এই সিটিতে বসবাস করতে পছন্দ করো, কেন পছন্দ করো, এটা বলবা। অথবা তোমাকে বলতে পারে যে তুমি এই সিটির কোন জিনিসটা তোমাকে খুব পছন্দ লাগে, বা এই সিটির সম্পর্কে তোমার কোন জিনিসটা ভালো লাগে। তখন বলবা যে ইয়েস আই ডু লাইক মাই হোম টাউন, I like the hospitality of people in my hometown. Hometown hospitality আমার খুব ভালো লাগে। Also everyone was willing to give others a hand when they needed help. এখন মানুষ আসলে খুব কি মানে হসপিটাল দয়া পরায়ণ, বা তারা আসলে কেউ যদি কোনো অসুবিধা ফেস করে বা অসুবিধা থাকে, বা ফাইন্যান্সিয়াল কোনো অসুবিধা বা যে কোনো ধরনের অসুবিধা থাকে, একজন আরেকজনকে সাহায্যে এগিয়ে আসে। মানে তারপরে কোয়েশ্চন, ইজ দেয়ার এনিথিং ইউ ডিসলাইক অ্যাবাউট ইট, মানে তোমার শহর সম্পর্কে এমন কিছু আছে যেটা তুমি আসলে ডিসলাইক করো অনেক কিছু আছে। তুমি বলতে পারো যে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিটা ভালো না, ট্রাফিক জ্যামের সমস্যা, লোডশেডিং এর সমস্যা, যা ইচ্ছা ভাই তাই বলো, জাস্ট একটা চুজ করবা, যে ট্রাফিক জ্যাম সমস্যা বলতে পারো, অথবা লোডশেডিং, যে কোনো একটা বললা। তারপর হচ্ছে যে ইজ দেয়ার এনিথিং ডিসলাইক, অথবা ইজ দেয়ার এনিথিং ইউ হেট, ডিসলাইকের জায়গায় হেট বলতে পারে, যেমন ডিসলাইকের জায়গায় যে কোনো একটা ওয়ার্ড বলতে পারে, অথবা হেটও বলতে পারে, অথবা ডিসলাইকও বলতে পারে, তোমার ইচ্ছা। এর মানে এটা এক্সামিনার এক এক রকম, কোনো যদি গাউরা এক্সামিনার থাকে তাহলে দেখা যায় যে হেট বলতেছে। এখন হচ্ছে কি পার্সোনালি ইটস এ বিট বোরিং ফর মি বিকজ অ্যাজ এ স্মল টাউন দেয়ার ইজন্ট এ শপিং মল অর এনি আদার মিনস অফ এন্টারটেনমেন্ট। আমার শহরে আসলে ছোট শহর, তাই এখানে আসলে কোনো ধরনের শপিং মল নাই, বা কোনো ধরনের এন্টারটেনমেন্ট, সিনেমা হল নাই, বা কোনো ধরনের মানে পার্ক নাই। সো দ্য স্ট্রিটস ডোন্ট গেট ভেরি ক্রাউডেড এজ ওয়েল, স্ট্রিটটা আসলে এরকম কি হয় না, ক্রাউডেড হয় না, ক্রাউডেড স্ট্রিট দেখতেই ভালো লাগে আসলে। তারপর যে হাউ এভার আই বিলিভ দ্যাট ইট ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, আমার বিশ্বাস যে এটা আসলে দিন দিন ইমপ্রুভ হবে। সো এই হচ্ছে যে আজকের ভিডিও, এবং আমরা পরের ভিডিওতে লেজার টাইম এবং বাকি পার্ট 1 রিলেটেড কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফেজ।